ফেসবুকিং, মেসেজিং এবং ইউটিউবিং এই ৩টা সোশ্যাল মিডিয়া সচরাচর আমরা রাতেই বেশি ব্যবহার করে থাকি এবং অনেক সময় দেখা যায় এই ৩টা ব্যবহারের ক্ষেত্রে অটোমেটিক্যালি লাইট মুডটা অন করা থাকে। এই ৩টা সোশ্যাল মিডিয়া রাতে বেশি ব্যবহার করার ক্ষেত্রে যদি লাইট মুডটা অন থাকে তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আমরা যদি এটিকে লাইট মুড থেকে ডার্ক মুডে নিয়ে যাই তাহলে আমাদের এই সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন দেখে নিই আজকের এই টিপসটি। তো আমরা শুরুতেই চলে যাব ফেসবুকের বিষয়টিতে। ফেসবুকে কিভাবে আপনি ডার্ক মোডটা অন করবেন আজকে সেই প্রসেসটা আমি শুরুতেই দেখিয়ে দিব। আমরা শুরুতে ফেসবুকে চলে যাব। ফেসবুকে প্রবেশ করার পরে আমরা চলে যাব এই ডান পাশে দেখতে পাচ্ছেন 3 লাইন, এই 3 লাইনে চলে যাব। ঠিক নিচ দিকে স্ক্রলিং করে একদম স্ক্রলিং করে নিচে চলে আসব। এখানে থাকবে সেটিং এন্ড প্রাইভেসি। আমরা সেটিং এন্ড প্রাইভেসি অপশনটিতে প্রবেশ করব। অপশন চলে আসবে বা এরকম একটা ইন্টারফেস আপনাদের চলে আসবে। আসার পরে ঠিক নিচে দেখবেন ডার্ক মুড নামে একটা অপশন আছে। এই অপশনটি আপনি জাস্ট এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর এটা ডার্ক মুড হয়ে যাবে এবং এই ডার্ক মুডটা আপনি সচরাচর রাতের বেলা ইউজ করলেও খুব একটা চোখের সমস্যা অথবা আপনার আনইজি ফিল হবে না। দ্বিতীয় অপশন হচ্ছে মেসেজিং। এই মেসেজিং এ আমরা কিভাবে লাইট মুডটা থেকে ডার্ক মুডটা অন করব আমি এখন সেটাই দেখিয়ে দিচ্ছি। তো আমরা শুরুতে মেসেজিং এর এই অপশনটিতে চলে যাব বা মেসেঞ্জার অ্যাপসটিতে চলে যাব। এখানে যাবার পরে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশের উপরে 3 লাইন্স একটা অপশন আছে। এই 3 লাইন্সে আমরা চলে যাব। 3 লাইন্সে যাওয়ার পরে আমাদের যে সেটিং অপশনটি আছে আমরা এই সেটিং অপশনটিতে প্রবেশ করব। প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডার্ক মুড নামে একটা অপশন আছে। আমরা এই ডার্ক মুড অপশনে চলে যাব এবং চলে যাওয়ার পরে এখানে অন করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার স্ক্রিনটা ডার্ক মুড হয়েছে। তো এভাবে আপনি মেসেঞ্জারটাকেও ডার্ক মুড করে ইউজ করতে পারেন। ফাইনালি আমি 3 নম্বর টিপসে চলে আসলাম। আপনাদেরকে এখন দেখাবো ইউটিউবটাকে কিভাবে আপনি ডার্ক মুড অন করবেন। আমি ফোন থেকে প্রবেশ করব ইউটিউবে। আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে প্রবেশ করার সাথে সাথে আপনার এরকম লাইট মুডটা অন আছে। তো আমি এটাকে ডার্ক মুডে নিয়ে যাব। তো এখানে ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন জিমেইল অ্যাকাউন্ট থেকে লগইন করার এই আইকনটি আপনার থাকলে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি ঠিক নিচে সেটিং অপশনটিতে প্রবেশ করবেন। সেটিং অপশনটিতে যাবার পরে আপনি জেনারেল এই অপশনটিতে প্রবেশ করবেন। জেনারেল অপশনটিতে যাবার পরে এখানে অ্যাপারেন্স নামে একটা অপশন আছে। অনেকের অনেক সময় এখানে সরাসরি ডার্ক মুডের অপশনটা চলে আসে। তো আমার যেহেতু অ্যাপারেন্স আছে আমি এই অ্যাপারেন্সে প্রবেশ করব। প্রবেশ করার পরে এখানে 3টা অপশন চলে আসছে। ইউজ ডিভাইস থিম, লাইট থিম এবং ডার্ক থিম। আমি যেহেতু ডার্ক ইউজ করব, ডার্ক থিমটা রাতের বেলাতে ইউজ করার জন্য সেহেতু আমি ডার্কটাকে সিলেক্ট করে দিব। সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা ডার্ক হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে 3টা সোশ্যাল মিডিয়াকে ডার্ক মুডে, লাইট মুড থেকে ডার্ক মুডে নিয়ে আপনি খুব সহজেই ইউজ করতে পারেন। তো বন্ধুরা আজকের এই টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি আরো কিছু টিপস আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো আজকের মতন আমি জয় বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা, বাই বাই।